গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের মাধ্যমে গণহত্যার তথ্য লুকাতে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলার বিচারিক কার্যক্রম শেষে তিনি এই কথা জানান। এদিন ট্রাইব্যুনাল 2 গুম খুনের মামলায় সাক্ষ্য দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে জেরা করেন জিয়াউল আহসানের আইনজীবী। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির লিখিত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করছে ট্রাইব্যুনাল। সাজ্জাদ জাহানের রিপোর্ট। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশন জানায়, হত্যার তথ্য লুকাতে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তারা। যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন। এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো আমরা এখানে তুলে এনেছি। তবে উত্থাপিত অভিযোগ সত্য নয় বলে দাবি করেন জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী। ওনার আইনগতভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার দেওয়ার কোনো সুযোগ নেই, উনি নির্দেশ দেননি, বরং উনি ইন্টারনেটটাকে রেস্টোর করার জন্য, চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। এদিকে স্বৈরাচারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলায় শহীদ শরীফ ওসমান হাদির জবানবন্দি সাক্ষ্য হিসেবে আমলে নেয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে জেরা করেছে জিয়াউল আহসানের আইনজীবী। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফির বাইরে অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে করা রিটের প্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে অতিরিক্ত সকল ফি বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। সরকার স্পষ্ট ঘোষণা করেছে, কোনো প্রতিষ্ঠানে ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃভর্তি ফি নেওয়া যাবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।